আচ্ছা, আমরা আজকে শিখব হচ্ছে মেইলচ্যাম্প থেকে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। তো এটা আমাদের পোর্টফোলিও হিসেবে হতে পারে, কোনো বায়ারকেও আমরা করে দিতে পারি, অথবা আমরা কোনো হচ্ছে লিড কালেক্টের জন্য ল্যান্ডিং পেজ করতে পারি, আমাদের পোর্টফোলিও হিসেবেও করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মেইলচ্যাম্প অ্যাকাউন্ট আছে, সেই মেইলচ্যাম্প অ্যাকাউন্টটা আমরা ওপেন করব। আচ্ছা, মিলচ্যাম্প অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট লেখার মধ্যে আমরা যাব। আচ্ছা, ক্রিয়েটে আসার পর আমরা হচ্ছে রেগুলার মিলটা অলরেডি শিখছি এবং হচ্ছে আমরা এখন পারি মোটামুটি। আচ্ছা, এটা আমরা যখন দেখলাম, এরপর অটোমেশনটা আছে, অটোমেশনটাও দেখাই দিব। আচ্ছা, যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি, এটাই তাহলে আমরা আগে শেষ করি। তো আমরা এই যে ল্যান্ডিং পেজ আছে, দেখেন বলছে যে হচ্ছে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ দ্যাট লেটস পিপল সাইন আপ টু রিসিভ প্রোডাক্ট প্রমোশন অর ডিসকাউন্ট। মানে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারবেন বিভিন্ন ডিসক্রিপশন দিয়ে, ফর্ম আকারে। আচ্ছা, এটার জন্য আমরা বিল্ড ল্যান্ডিং পেজে ক্লিক করি। তো আসার পর আমাদেরকে বলছে যে ল্যান্ডিং পেজ নেম। এখন আপনার ল্যান্ডিং পেজ নেম কি হবে? বায়ার যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চায়, তাহলে হচ্ছে বায়ার তো নাম দিয়ে দিবে তার বিজনেসের। আর যদি হয় আমাদের, তাহলে আমরা এখন সাপোজ হচ্ছে থ্রি পিস বিক্রি করব বা টি শার্ট বিক্রি করব, তাহলে বা আমি হচ্ছে আমার অনলাইন পেজে যেটা নিয়ে আমরা বিজনেস করি, তার এগেনস্টে আমাদের একটা পেজের নাম থাকবে না? সেটাই তো আমাদের বিজনেস নেম। তাহলে এভাবে আমরা একটা বিজনেস নেম দিয়ে দেবো। সাপোজ হচ্ছে আমরা যেহেতু হার্ড পাওয়ারের প্রজেক্ট, একটা হার্ড পাওয়ার নাম দিব। আচ্ছা, দিলাম। দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টের যে অরিজিনাল নাম, এই নামটাই এখানে কিন্তু এটা অলরেডি চলে আসছে, এটা এভাবেই থাকবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে বিগিনে ক্লিক করি। আমরা সবাই হচ্ছে আপাতত কাজগুলো বুঝবো এবং দেখবো। কম্পিউটারে আমরা কেউ কাজ করব না, কারণ কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের মনোযোগ এখানে থাকবে না। পরবর্তীতে কিছুই বুঝবেন না, দুইটা প্রশ্নের জায়গায় 10টা প্রশ্ন করে বসে থাকবেন। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে একটা ট্যাম্পলেট সিলেক্ট করতে। আচ্ছা, এখন আমাদেরকে একটা ট্যাম্পলেট সিলেক্ট করতে হবে, যেমন আমরা মেইলের জন্য একটা ট্যাম্পলেট সিলেক্ট করেছিলাম না? আচ্ছা, এই সেম এখানেও একটা ট্যাম্পলেট সিলেক্ট করতে হবে। তো এই ট্যাম্পলেটটা কি? আমরা যখন বিভিন্ন মানুষের ওয়েবসাইটে ঢুকি, তাদের ওখানে বিভিন্ন ছবি দেখতে পাই, বিভিন্ন একটা ট্যাম্পলেট দেখতে পাই, তাই না? ট্যাম্পলেট কি বুঝেন? আচ্ছা, এই যে দেখেন যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, এই ওয়েবসাইটটার ইন্টারফেসটা দেখতে কেমন হবে, ঠিক আছে? এখন এগুলোর মধ্যে থেকে যদি কোনো টাইপ পছন্দ হয় যে আমার এই টাইপের আমি হচ্ছে ওয়েবসাইটটা বানাবো, তাহলে এগুলো আমরা নিতে পারবো, যেহেতু আমাদের ফ্রি। তো তো আমরা এখানে এটাই নিই, দেখি আসে নাকি। আচ্ছা, আই অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, আমাদের টেমপ্লেটটা ওপেন হচ্ছে। আচ্ছা, যেই টেমপ্লেটটা আমরা নিয়েছি দেখেন, সেই টেমপ্লেটটা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এখন এখানে বলছে প্রথমে যে আমাদের এইটা আমরা হচ্ছে চাইলে এভাবে কম বেশি করতে পারি, যেখানে নিচে উপরে এটা আমরা নামায় নিতে পারি। আচ্ছা, এখন আমাদের এখানে এইটা যে দেখেন ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট, যদি মনে হয় যেটা আমরা কেটে দিব, কেটে দিতে পারি। আপনি এক কথায় আপনার মনের মতো করে, প্রথমে আমরা লোগো দিব না, কেটে দিলাম। যদি মনে হয় যে না আপনি আপনার পেজের ওই লোগোটা রাখবেন, তাহলে রাখতে পারেন। আচ্ছা, আমি কিন্তু কেটে দিছি, দেখেন কেটে দেওয়ার পর আমি যখন কন্ট্রোল জেড দিচ্ছি, ওটা কিন্তু আর আসছে না। আচ্ছা, এইটা যদি না আসে, আমরা এখান থেকে আমরা হচ্ছে টেক্সট ইমেজ। আচ্ছা, এই ইমেজ টেনে ধরে নিয়ে এসে
নিচে আসছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে এসে যে টাইটেলটা, এই দেখেন, স্টে কানেক্ট উইথ ইওর কাস্টমার। তো এখানে একটা কি দিতে হবে, আমাদের পেজের যে নাম অথবা একটা স্লোগান। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে একটা স্লোগান থাকে, হয়তো লেখা থাকে ওয়েলকাম টু আওয়ার এই পেজ, অথবা এই বিজনেস ওই বিজনেস, বা আমাদের এখানে আসার জন্য এই ধন্যবাদ, অথবা হচ্ছে লেখা থাকে যে আমাদের এই প্রোডাক্টের জন্য আজকে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এরকম কিছু লেখা থাকে না? আচ্ছা, এগুলো আমরা এখানে এসে লিখে দিতে পারি। সাপোজ হচ্ছে লিখে দিতে পারি যে হচ্ছে এটা আমাদের পেজের নাম। সাপোজ এটাই লিখলাম, ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং। আচ্ছা, আচ্ছা, আমি লিখলাম যে ওয়েলকাম টু মাই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড, অথবা ফ্রিল্যান্সিং আমার দিতে পারি, অথবা এখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে যে আপনার নাম লিখতে পারেন যে ফ্রিল্যান্সার অমুক। আচ্ছা, এখন আপনি যেটা ইচ্ছা সেভাবে লিখতে পারেন, এবং এইটা কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবো। এগুলো তো দেখানোর কিছু নাই, তাই না? এগুলো তো আমরা সবাই বুঝি যে আমি যদি হচ্ছে এই লেখাটা একটু মোটা কিভাবে করব, এই লেখাটা যদি আমি একটু বাঁকা করি একটু সুন্দর লাগবে এটা লিখ। আমি যদি এটাকে মনে করি যে হচ্ছে এখানে আমাদের লিঙ্ক আপ করে দিব, লিঙ্ক আপ তো আমরা বুঝি যে এখানে আমাদের যখন কার্সারটা নিয়ে যাবে, আমাদের বাটনটা কাজ করবে যে হ্যাঁ এটার মধ্যে কিছু আছে, ক্লিক করলে আমাদের মার্কেট প্লেস ওপেন হয়ে যাবে। তো চাইলে আমরা কিন্তু এখান থেকে দেখেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে শুধু আমাদের যে এটা থাকবে, আমাদের ওয়েবসাইটটা থাকবে বা মার্কেট প্লেস থাকবে, ওটার ইউজার নেমটা অথবা ইউআরএলটা আমরা এখানে এসে জাস্ট ইনসার্ট করে দিব, তাহলে আমাদের এখানে লিঙ্ক আপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই লিঙ্ক আপ যখন তৈরি হয়ে যাবে, এরপর আমরা চাইলে এখানে এক্সট্রা করে হচ্ছে আরো অনেক, মানে লেখাটা আপনি ডানে নিবেন বামে নিবেন কালার করবেন সবকিছু এখান থেকে এগুলো কিন্তু করা যাবে। এগুলো আমরা অলরেডি সবাই জানি বুঝি। আচ্ছা, দেওয়ার পর আমরা এখান থেকে আরো বেশি স্টাইল করতে পারি, ফন্টের ডিজাইন, তারপরে হচ্ছে কালার, এলিয়েন, তারপরে হচ্ছে এটা কত পার্টস, মানে ইয়ের মধ্যে হবে, আমাদের হচ্ছে যে অ্যালাইন, ডানে বামে বামে ডানে, এগুলো হচ্ছে আমরা টোটালি নিজের মতো করে চেঞ্জ করে 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 দেখব যে কোনটা আমার হচ্ছে কোন দিকে যাচ্ছে, কোনটা আমার ভালো লাগতেছে। এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়। আচ্ছা, দিয়ে আমরা কি করে দিব, এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, দেওয়ার পর আমার এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর আমাদের এখানে যখন আমরা ক্লিক করব, এইটা ডেসক্রিপশন, আপনি কি করেন, আপনার হচ্ছে যে উম, কি কি কাজ পারেন, এরকম একটা ডিসক্রিপশন লিখতে হবে। আমাদের যখন আপনাদের মার্কেট প্লেস যাদের নাই তারা বুঝবেন না, বা যাদের আছে বা যারা দেখছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু ডিসক্রিপশন থাকে তার কাজ সম্পর্কে বা টোটাল সম্পর্কে। ওই ডিসক্রিপশন গুলো এখানে আমরা লিখবো যে আই অ্যাম অমুক অমুক অমুক, আমি এই কাজগুলো জানি, এই কাজগুলো করে দিতে পারবো, এই কাজ আমি স্পেশাল, তোমার যদি কোনো এগুলো ধরনের কোনো কাজ দরকার হয় তাহলে তুমি আমাকে মেসেজ করো বিস্তারিত জানার জন্য, বা আমাদেরকে মেসেজ করো, এরকম কিছু আমাদের কিন্তু এখানে লিখতে হয়। আচ্ছা, আমি এমনি একটা কন্টেন্ট এখানে দিয়ে দিই, কারণ ওইভাবে লিখতে গেলে অনেক, মানে দেরি হয়ে যাবে। আচ্ছা, এখন আর চ্যাট জিপিটি ওপেন করে, অ্যাকাউন্টটা যেহেতু সাসপেন্ড এত। আচ্ছা, এটা আমাদের কন্টিনিউলি মানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে ধারণা দিলাম কিভাবে কি লিখবেন। এরপরেও প্রবলেম হতে পারে যে আমরা আসলে এভাবে পারি না বুঝি না, বাট আমাদের টোটাল একটা অ্যাকাউন্ট যখন আমরা মার্কেট প্লেস করব, ওই অ্যাকাউন্টে কি কি লিখবেন এই কন্টেন্টগুলো দিয়ে দিব। শুধু
একটু কম বেশি আপনারা হচ্ছে এডিট করবেন। এগুলো আমি দিয়ে দিব, এটা নিয়েও টেনশন নাই। তো এগুলো আমরা তো হচ্ছে এগুলো আমাদের যেগুলো আমাদের মতো করে করে নিব, ঠিক আছে? যে আমাদের যে চেঞ্জ গুলো করা, এখন আমরা হচ্ছে এখান থেকে কালার আগের মতোই সেম সাম করে নিব, বাট এই ডিসক্রিপশনের মধ্যে কখনো আমরা লিঙ্ক আপ করবো না, কারণ ডিসক্রিপশন কখনো লিঙ্ক আপ হয় না। আচ্ছা, দিয়ে আমরা হ্যাঁ এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ, একেবারে ইজি। এখন আমি এই টেমপ্লেট নিলাম তাই আমার এইভাবে আসছে, আমি যদি অন্য টেমপ্লেট নিই আমার কিন্তু আরেকভাবে আসবে, বাট যেখানে যেই টেমপ্লেটে যেভাবে আছে সেইভাবে আমাদেরকে সাজাইতে হবে। আচ্ছা, এখন এখানে আবার একটু লিখে দিছে কিছু ডিটেলস। আচ্ছা, আমরা এখানে আমাদের একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিলাম, অথবা আমরা এখানে লিখে দিতে পারি এখানে যে বাংলায় তো আমরা কেউ লিখবো না, সব লিখবো হচ্ছে ইংলিশে, কারণ আমরা তো বায়ারদেরকে দিব। এখানে আমরা হয়তো লিখে দিতে পারি যে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করেন, অথবা আমাদের হচ্ছে মার্কেট প্লেসের সাথে যোগাযোগ করেন, বা বিস্তারিত জানার জন্য আরো এই করেন। এখানে একটা আমরা এভাবে স্লোগান লিখে দিলাম। আমরা চাইলে কিন্তু এখানকার এই লেখার কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি না একটু হ্যাঁ বড় করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের যে একটা ফর্ম রাখতে পারি, যে কেউ যদি কোনো কিছু হচ্ছে লিখে আমাদেরকে পাঠায়, তার হচ্ছে অভিযোগ, বা একটা ফর্ম তৈরি করতে পারি। এখানে সেই ফর্মের মধ্যে কি থাকবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, লাস্ট নেম দরকার নেই, শুধু একবার লিখলে হবে। বাট দেখেন আমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, এগুলো আমাদের কেন এবং কখন দরকার হয়? যখন আমরা বায়ার হচ্ছে লিড নিয়ে অ্যাড করবে ফর্ম, বিশেষ করে ওই লিডগুলো এরকম একটা ফর্ম তৈরি করতে হয়, যে এক মানুষের কাছে যাবে তখন তার নাম ঠিকানা দিয়ে, ফোন নাম্বার দিয়ে সে হচ্ছে অ্যাড রান করবে। আমার কাছে যখন আসবে তখন আমি আমার এগুলো পূরণ করে এভাবে সাবমিট করবো। সাবমিট করলে এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। তখন এই যে নাম্বার আর নাম নিয়ে তখন তারা হচ্ছে মেইলে মেইল করতে পারে, অথবা হচ্ছে ফোনে ডিরেক্টলি মানে হচ্ছে ফোন দিতে পারে, যে আপনি হচ্ছে এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, আমি মুগ্ধা কোম্পানি থেকে বলছি, আপনি এটা নিতে চান কিনা, বা এটা আপনি আগ্রহী কিনা। আচ্ছা, দিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিই। আচ্ছা, এরপর দেখেন এই যে সাবস্ক্রাইব বাটন। আচ্ছা, এই সাবস্ক্রাইব যে বাটনটা, এই বাটনে আমাদের আচ্ছা কনফার্মেশন মেসেজ, তো এখানে সাবস্ক্রাইব না লিখে এখানে আমরা লিখবো হচ্ছে সাইন আপ, তাই না? আচ্ছা, এখানে আমরা দিব সাইন আপ। যেহেতু আমরা ফর্ম দিলাম, এখানে তার সাবস্ক্রাইব লেখা থাকা, তাহলে আমাদের সাইন আপ থাকবে, বা ফর্ম মানে ফর্ম ফিল আপ এরকম কিছু লেখা থাকে। বিশেষ করে সাইন আপটাই লেখা থাকে, অথবা রেজিস্টার, তাই না? তবে এই ক্ষেত্রে সাইন আপটাই হয়। আচ্ছা, এরপর হচ্ছে কনফার্মেশন মেসেজ থাকে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে তাদের মানে একটা স্লোগান, সাইন আপ হওয়ার পর এই মেসেজটা তাদের কাছে যাবে, যে হচ্ছে যখন সাইন আপ এসে সাবমিট করবে তখন সে আসলে কি মেসেজটা দেখতে পাবে। আমরা কোনো কিছু যখন সাবমিট করি তখন দেখবেন আমাদেরকে একটা অভিনন্দন জানায়, বা বলে যে ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, এরকম কোনো কিছু একটা লেখা আসে। এইটা আমরা এখানে লিখে দিতে পারি। এই আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম।
আচ্ছা, এখন অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে এবং আমার বিস্তারিত সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, যখন আমি ফ্রিল্যান্সিং নিয়ে যখন আমি একটা পেজ তৈরি করব, বা আমার এখানে বিভিন্ন কাজের পোর্টফোলিও পিকচার গুলো থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে কি দেব? অ্যাবাউট আস দিব, না হচ্ছে কি দিলে বেটার হয় বলেন? হ্যাঁ, কে? আচ্ছা, এখানে আচ্ছা, এখান থেকে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসটা আমরা হচ্ছে আর একটু আহ, বড় করে দিই। আচ্ছা, এটাই থাক। আচ্ছা, আমরা সেভ দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমাদের এই যে দ্বিতীয় যে অপশনটা আসছে, এখানে এসে আমাদের বলছে যে ডিসক্রাইব ইউর কোম্পানি। আচ্ছা, এখানে ডিসক্রাইব ইউর কোম্পানি না, এখানে আমরা লিখবো হচ্ছে নিচে যেহেতু আমাদের কি দিব, পোর্টফোলিও দিব না, এখানে লিখতে পারি যে আহ, হচ্ছে যে এখানে আমাদের মানে আমার কাজের বিভিন্ন হচ্ছে পিকচার অ্যাটাচ করা আছে, তুমি দেখতে পারো। বাংলায় বললাম। ঠিক হবে? আচ্ছা, আমি বলে দিলাম যে ইউ ক্যান সি হিয়ার মাই ওয়ার্ক প্রুফ, মানে তুমি এখানে আমার কাজের প্রুফ দেখতে পারো। আচ্ছা, এটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। এটা আচ্ছা, এখন এই যে পিকচারে যখন আমি ক্লিক করব, দেখেন এখন আমার কাজ হচ্ছে এই পিকচার চেঞ্জ করে দেওয়া। আমি কি পরের পিকচার নিয়ে আমরা মার্কেটিং করব? করব না। তো আমরা এখন এই দেখেন রিপ্লেস, এখানে এই পিকচারের মধ্যে যখন ক্লিক করলাম, এই পিকচার আসলো, আসার পর আমরা এখন রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর আমাদের এখানে এসে দেখেন আপলোড নামে একটা অপশন আছে। ঠিক আছে, আপলোডে ক্লিক করে দিব। এখন আমাদের কম্পিউটার চলে আসছে, তাই না? আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এভাবে আমাদের চলে আসবে। তখন এটা আমরা এখান থেকে ইনসার্ট করে দিব। আচ্ছা, আসছে তাই না? এটা চাইলে আমরা আরো অনেকভাবে এডিট করতে পারি। আচ্ছা, এইটা তো আর আমাদের ওই বোল্ড করা দরকার নেই। আচ্ছা, ওই এডিটে ক্লিক করেছিলাম, ওই এডিট অপশন আসছে, যে আমরা এটা এখান থেকে এটাকে চাইলে ছোট বড় সাইজ করে দিতে পারবো, যদি মনে হয় যে বড় হয়ে গেছে। এডিট থেকে এটা এখান থেকে হচ্ছে অপশনগুলো আছে দেখেন, অ্যাডজাস্ট কালার কম বেশি করা, এটার মধ্যে আরো কিছু লেখা, এখানে দেখেন টেক্সট ডিজাইন, তারপরে হচ্ছে এমনি স্টিকার ব্রাশ, এগুলো কিন্তু সময় নিয়ে নিয়ে ডিজাইন করতে হবে। আমি যদি সবগুলো দেখাই আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, একটা ছবি আমার কাজের আসছে, সাপোজ হতে পারে এটা কি আমার ফেসবুক মার্কেটিং, তাই না? আচ্ছা, এখন এটার নিচে ডিসক্রিপশন দিয়ে দিব। সাপোজ একটা হেডলাইন দিব, সাপোজ এটা ফেসবুক মার্কেটিং, অথবা অমুক কাজের প্রুফ, যেটা আমরা দিব আর কি।
দেওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে এটাকে আমরা কি করব, এটাকে মাঝখানে দিব, একটু বোল্ড করে দিই। আচ্ছা, এখন লিখবো, ধরেন যে দিস ইজ মাই, আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম যে এটা আমার যেহেতু কাজের, আমরা কি দিলাম, প্রুফ ছবি, তাই না? তো এখানে লিখলাম যে কাজের ওটার নাম দিলাম, দেওয়ার পর লিখলাম যে এটা আমার আসলে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কাজ, এবং সে সাথে 5 স্টার তার রিভিউ আছে দেওয়া। এবং তুমি যদি এটা নিয়ে আরো বেশি কিছু আমাকে দেখতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট মানে ক্লিক করো আমাদের ওয়েবসাইটে, অথবা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনে, মানে আমরা যেগুলা আমরা হচ্ছে লিংক আপ করে দিব। আচ্ছা, দিলাম। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আমরা নিজেরা সেটা করে নিব, বা কোনো ডিজাইন করতে চাইলে করে নিব। তো চাইলে এটার সাথে লিংক আপ করে দিতে পারেন, চাইলে আমরা এই লেখার মধ্যে লিংক আপ করে দিতে পারি। এটা আমাদের লিংকটা দিয়ে দিব, তাহলে এটা আমাদের কি হবে, লিংক আপ তৈরি হয়ে যাবে। মানে ক্লায়েন্ট এখানেও ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিরেক্ট চলে যাবে। আচ্ছা, এরপর আসছে এই পাশের ছবি, তাই না? এখন আমরা ঠিক করব হচ্ছে এই পাশের ছবি। এই দেখেন কলাম এ আর কলাম বি। তো এই 1 আর 2, তাহলে এখন আমরা 1 এ আসবো, আবার রিপ্লেসে যাব, আপলোডে যাই। আচ্ছা, এটা ওপেন করি। আচ্ছা, দেখেন আমাদের টুইটার মার্কেটিং চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এসে নিচে লিখে দিব টুইটার। টুইটার মার্কেটিং অথবা টুইটার মার্কেটিং ওয়ার্ক, অথবা হচ্ছে ক্লায়েন্টের ওয়ার্ক রিভিউ, যেইটা ইচ্ছা লিখে দিলেন। আচ্ছা, ওই সেম একটু আগে যেটা লিখছিলাম সেমটাই এখানে লিখে দেবো। সাপোজ হচ্ছে যে ওইটাকে আমি আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি দিয়ে দিলাম। তো এখানে আবার ওই সেম লিঙ্ক আপ করে দিলেন, ওয়েবসাইট লিঙ্ক আপ, মানে কপি করে নিয়ে কিন্তু এখানে পেস্ট করতে হবে। আমরা যেহেতু মার্কেট প্লেস নাই, সুতরাং আমরা কি করবো, ফেসবুক দিব। আচ্ছা, দিয়ে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যে বললাম আমাদের সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করার জন্য, তাই না? তো এখানে এসে আমরা কি করব, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে কি করবো, পেস্ট করে দিব। আচ্ছা, টুইটার থাকলে টুইটার, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম, যেগুলো দরকার সেগুলো এখানে এসে কি করবেন, পেস্ট করে দিবেন।
আর এগুলো তো আমাদের মানে ডিজাইন চেঞ্জ চেঞ্জ করা দরকার হলে স্টাইলে দিতে হবে। প্রত্যেকটারই ডিজাইন এভাবে বর্ডার মানে আমরা গতকালকে যেভাবে দেখছি সব চেঞ্জ করা যাবে, কিন্তু প্রত্যেকটারই এগুলো আপনারা নিজেরা সুন্দর করে ডিজাইন করে নেবেন। আচ্ছা, দিয়ে আমরা হচ্ছে সেভ দিই। যেটা আপনার কাছে ভালো লাগবে, একটা জিনিস দেখবেন যে কোন জিনিসটা ভালোভাবে ফুটে উঠতেছে, সুন্দর লাগতেছে, ওই ডিজাইনগুলো হচ্ছে নিতে হবে। আচ্ছা, কোনো কারণে আমি চাইলে এখানে আবার ইমেজ দিতে পারি। এটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ হচ্ছে যে থিমটা নিচ্ছেন ওই থিমের উপরে। দেখেন, আবার আমি যে থিম নিব এখানে এই ছবি নাও থাকতে পারে। এখন কোনো কারণে এখানে আমার কয়টা ছবি আছে, দুইটা না, যে এখন দুইটা ছবি আছে আমার, এখানে দরকার আরো দুইটা ছবি, তখন আমরা কি করব? আমি এই তো দুইটা আমার তো খুলে নিব না, আমি আরো নিব। এই দেখেন ইমেজ গ্রুপ নামে অপশন আছে, এটাকে চাপ দিয়ে ধরে নিয়ে আসেন, এখানে ছেড়ে দেন। দেখেন, আরো ছবি দিতে পারবো। আপনি এখানে একটা দেন, এখানে একটা দেন, আবার লেখেন, আবার আমরা কি করব? সেভ দিব। আপনার দেখলেন যে চারটা পোর্টফোলিও দিলেন, বাট চারটা পোর্টফোলিও দিয়ে কি হবে? আরো লাগবে, আমাদের কাজের তো অনেক দরকার হবে। তো আমরা আবার ইমেজ গ্রুপ নিয়ে আবার দেখেন যখন নিয়ে যাচ্ছি তখন দেখেন একটা লেখা আসতেছে কিন্তু ড্রপ ব্লক হেয়ার, মানে বলতেছে এখানে এসে এটা ছেড়ে দিলে এখানে থেকে যাবে। দেখেন আরো আসছে, তাই না? আবার এখানে সেই ছবিগুলো সেম ভাবে নিয়ে আসেন, বিস্তারিত আমরা আবার লিখবো। যদি একটা দরকার হয় তখন আমরা ইমেজ অ্যান্ড টেক্সট আবার দিয়ে দেবো, এখানে সেটা সম্পর্কে লিখে আমরা এটা দিয়ে দিব। এবং এই ওয়েবসাইটটা আমাদের টোটাল যখন তৈরি হয়ে যাবে এভাবে, তখন আমরা এটাকে কি করব? সেভ করে দিব এন্ড ক্লোজ। আচ্ছা, এইটা করার পর আমাদের এখানে দেখেন যে অপশনটা আসছে, যে আমাদের এখানে আমরা কোনটা তৈরি করলাম, এটা না, এটা। আচ্ছা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন মানে বিভিন্ন জায়গাতে যাই, বা আমাদের যখন সরি ওয়েবসাইট না, আমাদের যখন হচ্ছে যে এখানে ওইটা আমরা কিভাবে কি নিব ওটাও দেখাচ্ছি। তো আমাদের মেসেজে যখন যাই দেখবেন এরকম ধরনের মেসেজ আমাদের আসে। মেসেজে এরকম ওয়েব মানে হচ্ছে পেজ তৈরি করা, দেখেন নাই কখনো লক্ষ্য করে? যার জিমেল যত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে যত ছড়ানো থাকবে, অ্যাকাউন্ট থাকবে, তার তত বেশি মেসেজ। আমার আবার একটা স্বভাব খারাপ, আমি প্রত্যেক দিন দেখেন সব ডিলিট করি। কোনো মেসেজ, প্রচুর মেসেজ আসে কিন্তু আমি এগুলো সব ডিলিট করে দিই প্রতিদিন। আচ্ছা, এখানে যদি আমার আবার এডিট করা দরকার হয় আমি কিন্তু এখান থেকে এটাকে মানে আবার এডিট করতে পারবো। ওই যে আমরা টেমপ্লেট করেছিলাম মনে আছে? এখানেও কিন্তু ওইভাবে এটা করা যায়। আবার এডিট আইকন এন্ড দেখেন টাইটেল এন্ড আইকন, এখানে আমরা চাইলে ওই ওয়েবসাইটের নাম আবার চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, আমরা সেভ দিই। আচ্ছা, এই যে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, এডিট ইউআরএল করি। আচ্ছা, আপগ্রেড করলে আমরা হচ্ছে এটাকে আরো বেশি কানেক্ট ডোমেইন, মানে এটার সাথে আবার ডোমেইন মেইল অ্যাড করা যাবে, একদম সরাসরি ওয়েবসাইট। আচ্ছা, এইটা কোন এই যে ইউআরএল, এই ইউআরএলটা যদি এখন আমি এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এখন আমি আমারটা এটা ভালো থাকলে কিন্তু পাবলিশ দিলে একদম টোটালি হচ্ছে একটা এরকম লিঙ্ক আপ তৈরি হয়ে আমাদের কাছে চলে আসবে। এখন এইটা যদি আমি আপনাদের কাছে হচ্ছে সেন্ড করে দিই,
আপনারা ওইটা লিখে সার্চ দিলে আমাদের এই যে ল্যান্ডিং পেজ কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে সাসপেন্ড, এই জন্য কিন্তু পাবলিশড এর অপশন নাই।